আপনি কি জানেন সৌদি আরবে আপনার ইকামা না থাকলে আপনার কি ধরনের সমস্যা হতে পারে, কি কি সমস্যা হতে পারে? তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো আপনি যদি সৌদি আরব থেকে থাকেন তো অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন। আমি আজকে বলবো সৌদি আরবে আপনার ইকামা না থাকলে আপনার কি কি সমস্যা হতে পারে। তো সবাই প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে যে সমস্যাটার কথা বলবো এইটা হলো পুলিশের সমস্যা, মানে পুলিশের ঝামেলা। যখন আপনাকে পুলিশের রাস্তায় ধরবে, ধরার পরে যখন আপনার কাছে দেখবে ইকামা নাই, মানে ইকামার কোনো কিছুই নাই, তখন আপনার উপরে সমস্যা হবে। অনেক সময় জরিমানা দিয়ে দিতে পারে, অনেক সময় আপনার থানায় নিয়ে যেতে পারে, অনেক সময় আপনার জেলও হতে পারে। ঠিক আছে, ইকামা না থাকলে আপনার এই সমস্যাগুলো হতে পারে। পুলিশে ধরলেই আপনাকে গাড়িতে উঠাবে, ওঠানোর পরে আপনাকে হয়তো জেলখানায় নিয়ে আপনার যে আপনার যে পাসপোর্ট আছে, ইকামা না থাকলে আপনার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টের মধ্যে জরিমানা দিয়ে দিবে। দ্বিতীয় যে সমস্যাটার কথা বলবো এইটা হলো মানে কোম্পানি ঠিকভাবে বেতন দিবে না। কোম্পানি ঠিকভাবে বেতন দেয় না। দেখেন, আপনার যখন ইকামা থাকবে না তখন আপনার সরকারের কাছে, পুলিশের কাছে আপনার একটা ভায়োলেশন থাকে। যখন আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তখন সরকারের কাছে একটা ভায়োলেশন থাকে। এই ভায়োলেশনের কারণে আপনার কোম্পানি হয়তো আপনার বেতন প্রতি মাসে নাও দিতে পারে। ঠিক আছে, তো আপনি তখন কিছুই করতে পারবেন না। আপনার ইকামা যখন ভ্যালিড থাকবে, ইনভ্যালিড থাকবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। কোম্পানির বেতন ঠিকভাবে না দিলেও আপনি কোম্পানির মানে কোনো কিছু করতে পারবেন না। অবশ্যই আপনার ইকামা থাকা লাগবে। ইকামা থাকলে আপনার বেতনও ঠিকভাবে কোম্পানি দিবে, সব কিছুই দিবে। তৃতীয় যে সমস্যার কথা বলবো এইটা হলো, দেখেন, আপনার যদি ইকামা না থাকে তাহলে আপনি এই দেশ থেকে যে কোনো সিমই উঠাতে পারবেন না। তারপর আপনার যে ইন্স্যুরেন্স, হসপিটালের যে ইন্স্যুরেন্স, এইটাও মানে আপনি করতে পারবেন না। ঠিক আছে, হসপিটালের ইন্স্যুরেন্স, তারপর যে কোনো সিম, এসটিসি, জেএন, মোবাইলে কোনো সিমই আপনি উঠাতে পারবেন না আপনার যদি ইকামা না থাকে। ইকামা যদি ইনভ্যালিডও থাকে তারপরও আপনি এই সুবিধাটুকু পাবেন না। সিম, তারপর হসপিটালের যে ইন্স্যুরেন্স, এগুলো আপনি মানে করতে পারবেন না। এবং আপনি যদি হসপিটাল যান তাহলে আপনাকে অবশ্যই টাকা বাড়িয়ে চিকিৎসা করতে হবে। চতুর্থ যে সমস্যাটার কথা বলবো, আপনার কাছে ইকামা না থাকলে এইটা হলো মানে এটিএম কার্ড, মানে ব্যাংকের কার্ড, কোনো কার্ডই আপনি বানাতে পারবেন না। আর এখন বর্তমানে যারা সৌদি আরব ব্যাংকের কার্ড ছাড়া টাকা নেই, মানে স্যালারি নেই, তাদের অনেক বিপদ হয়। যদি কোম্পানি 2 মাস 3 মাসের স্যালারি আটকে মানে ফেলে, তখন ওই কোম্পানির প্রতি কোনো নালিশ করতে পারে না। ঠিক আছে, যখন আপনি কার্ড দিয়ে টাকা নেবেন, ক্যাশ ছাড়া কার্ড দিয়ে টাকা নেবেন, তখন ওই যে রেকর্ডটা এটা ব্যাংকের মধ্যে থাকে। ঠিক আছে, তো তারপর কোম্পানি আপনার প্রতি কোনো জুলুম করতে পারে না। পঞ্চম যে কথাটা বলবো এইটা হলো মানে আপনি চাকরি বদলাতে পারবেন না। ঠিক আছে, আপনি বর্তমানে যে চাকরি করতেছেন ওই চাকরি থেকে অন্য চাকরি যেতে পারবেন না। দেখেন, আপনার কাছে যদি ইকামা না থাকে তাহলে আপনাকে কোনো মালিকে, কোনো কফিলি আপনাকে চাকরিতে নেবে না। ঠিক আছে, আপনি চাকরি বদলাতে পারবেন না আপনার ইকামা যদি ইনভ্যালিড থাকে, তারপর ইকামা যদি না থাকে। তো লাস্টে যে কথাটা বলবো এইটা হলো মানে আপনি ছুটি লাগাতে পারবেন না, মানে আপনি ছুটিতে যেতে পারবেন না। তারপর আপনি টিকিটও কাটতে পারবেন না। দেখেন, আপনার যদি ইকামা যদি ইনভ্যালিড থাকে, আপনার ইকামা না থাকে, তাহলে আপনি ছুটিতে যেতে পারবেন না, তারপর টিকিটও কাটতে পারবেন না। কারণ আপনি টিকিট কাটলে ছুটিতে যেতে পারবেন। আপনার যদি যখন ইকামা থাকবে না তখন আপনি টিকিটও কাটতে পারবেন না, ছুটিতে যেতে পারবেন না, ছুটি লাগাতেও পারবেন না। ঠিক আছে, আপনি অবশ্যই আপনার ইকামা থাকা লাগবে আপনি যখন ছুটিতে যাবেন। তো যারা সৌদি আরব আছেন অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে চলবো। অবশ্যই ইকামা ছাড়া কোনো কিছুই সৌদি আরব অসম্ভব, মানে ইকামা অবশ্যই লাগবে। আপনি যদি ডাক্তারের কাছে যান অবশ্যই ইকামা লাগবে। তো সবাই চেষ্টা করবেন ইকামাটা সবসময় ভ্যালিড রাখার জন্য। ইকামাটা যারা নতুন সৌদি আরব আসবেন অবশ্যই আপনারা ইকামাটা জলদি দালাল দিয়ে আসেন, যারা দিয়ে আসেন ইকামাটা তাড়াতাড়ি বের করে আনবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।